এই ক্লাসের বাচ্চারা জানেও না যে তাদের নতুন টিচার কোনো সাধারণ মানুষ না, বরং একজন আর্মি কমান্ডার। টিচার ক্লাসে ঢোকার পরেও কোনো বাচ্চা তাকে পাত্তা দিচ্ছিল না। কারোরই লেখাপড়ার প্রতি কোনো মনোযোগ নেই, এক একজন এক এক কাজে ব্যস্ত। কেউ রান্না করছে, কেউ ভিডিও গেম খেলছে, কেউ গান গাইছে। তাই টিচার হাতে একটা রাবার ব্যান্ড নিয়ে ক্লাসের ইমার্জেন্সি আগুন নিভানোর যন্ত্রটা ভেঙে ফেলে, যার কারণে সেখান থেকে পানি বের হতে শুরু করে। আর ক্লাসের প্রত্যেকটা বাচ্চা ভিজে যায়। কিন্তু টিচার তার সাথে ছাতা নিয়ে এসেছিল, যে বিষয়টা বাচ্চাদেরকে অবাক করে, কারণ এর আগেও মিস লাং নামের একটা টিচার তাদের পড়াতে এসেছিল। কিন্তু বাচ্চারা তাকে এতটাই বিরক্ত করেছিল যে তার ক্লাস পরিবর্তন করতেই সে বাধ্য হয়, যেখানে এই প্রথম কোন টিচার বাচ্চাদেরকে উচিত শিক্ষা দিল। স্কুলের প্রিন্সিপাল পর্যন্ত এই ব্যাচের বাচ্চাদের নিয়ে খুবই চিন্তিত, কারণ এইভাবে চলতে থাকলে শুধুমাত্র এই ব্যাচের বাচ্চাদের কারণে স্কুলের বদনাম হয়ে যাবে। আর এই কারণেই হেনরি নামের এই মিলিটারি রিটায়ার অফিসারকে তারা এই ব্যাচের দায়িত্ব দিয়েছে। পরদিন হেনরি যখন ক্লাসে ঢুকতে ধরে, তখন এই বাচ্চাদের তৈরি করে একটা ট্র্যাবে এসে পা দিয়ে বসে। কিন্তু মিলিটারিতে এইসব বিষয় তার জন্য খুবই সাধারণ, তাই বাচ্চাদের এই ফাঁদে তার কিছুই হয় না, বরং যারা এটা তৈরি করেছে তাদেরই অবস্থা খারাপ হয়। তারপর হেনরি তাদের ক্লাস নেওয়ার চেষ্টা করে, কিন্তু বাচ্চাদের প্রত্যেকে একসাথে তাদের বেঞ্চে হাত দিয়ে আওয়াজ করতে থাকে আর চেষ্টা করে যেন টিচার ক্লাস বাদ দিয়ে দেয়। কিন্তু সে সবার প্রথমে সবাইকে শান্ত করে আর ক্লাসের জ্যাক নামের একটা ছেলেকে ব্যাগ থেকে সিগারেটের প্যাকেট বের করে। বাকিরা মনে করছিল হয়তোবা সে তাদের পানিশ করবে, কিন্তু না, সবার বেঞ্চে একটা করে সিগারেট রেখে দেয় আর কথার ছলে তাদের বোঝাতে শুরু করে যে এর ভেতরে কি কি আছে আর এর মাধ্যমে ফুসফুসের কতটা ক্ষতি হয়। আর এখানে হেনরি এমন করে কৌশল খাটায় যেখানে বাচ্চারা প্রথম কোন টিচারের কথা মন দিয়ে শুনতে শুরু করে, আর তার এসব কথা সব থেকে বেশি ইফেক্ট করে জ্যাক নামের সেই ছেলেটাকেই। আসলে এই ক্লাসের বাচ্চারা এরকম ছিল না, মূলত এই স্কুলে দুই শ্রেণীর বাচ্চারা লেখাপড়া করে। একটা ব্যাচে ধনী পরিবারের বাচ্চারা পড়ে, যাদেরকে কখনোই তাদের ভুলের জন্য শাস্তি দেওয়া হয় না। আর একটা ব্যাচ হলো গরিব ছেলেমেয়েদেরকে, যারা কোনো ছোটখাটো ঝামেলা করলেও তাদেরকে কর্তৃপক্ষ সাসপেন্ড করে দেয়, এমনকি জরিমানা করে। মূলত এই বৈষম্যের কারণেই তারা বিরক্ত হয়ে আজ এইরকম আচরণ করছে। তেমনই একবার ধনী ব্যাচের একদল ছেলের সাথে তাদের ব্যাচের জ্যাক আর তাদের বন্ধুর মারামারি লেগে যায়। অবশেষে তাদেরকে ছাড়ানো হয় আর জানা যায় কর্তৃপক্ষ তাদের মধ্যে থেকে 5 জনকে 1 মাসের জন্য সাসপেন্ড করেছে। কিন্তু ধনী ব্যাচের বাচ্চাদের কর্তৃপক্ষ কোনো শাস্তি দেয়নি। এসব দেখে হেনরি সেই 5 স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে শুরু করে। জুফা নামের ছেলেটা খুবই ভালো গান করে, তার স্বপ্ন সে মিউজিশিয়ান হবে। তার মা বাবা নেই, সে তার আন্টি আঙ্কেলের সাথে বড় হয়েছে। আর দ্বিতীয়ত, এই ছেলের মতো দেখতে যে মেয়েটাকে দেখছেন তার নাম ডিয়ানা। আসলে জন্মের সময় ডিয়ানার বাবা একটা ছেলে চেয়েছিল, কিন্তু যখন সে জন্ম নেয় তখন তার ব্যবহারটাই যেন বদলে যায়। আর আজ পর্যন্ত সে কখনোই তার বাবার ভালোবাসা পায়নি। আর তারপর হলো ব্রুস, আর অপরজন হলো ক্রিস। এরা দুজনে যমজ ভাই। তাদের বাবা বিভিন্ন মদ আর বাজে জিনিসের নেশায় তাদের জীবন নষ্ট করেছে, আর এখন তাদের মা একাই তাদের পরিবার চালায়। হেনরি তার 5ম স্টুডেন্ট জ্যাকের ব্যাপারে কিছুই জানতে পারে না, কিন্তু এরপর থেকে হেনরি তাদের প্রত্যেকের সাথে থাকার প্রতিজ্ঞা করে। প্রথমে সে জুফাকে খুঁজে বের করে, দেখতে পায় সে সবার সামনে পারফর্ম করতে গিয়ে কিছুটা নার্ভাস হয়ে পড়েছে, তাই সে নিজে গিয়ে তাকে উৎসাহ দেয়, যার কারণে জুফা অবশেষে আত্মবিশ্বাসের সাথে সকলের সামনে গান গায়। তারপর দিন হেনরি সেই যমজ 2 ভাইয়ের বাবার সাথে দেখা করে আর তাকে অনেকক্ষণ ধরে বোঝায় যে এগুলো করলে চলবে না, তাকে রিহাব সেন্টারে যাওয়া উচিত। বোঝা যায় যে সে তার কথা বুঝতে পারছে। আর তারপর ডিয়ানাকে আমরা তাদের বাসায় দেখি। তার বাবা তার সাথে সবসময় রাগারাগি করে, কারণ সে মেয়ে হয়ে সবসময় কেন ছেলেদের মতো থাকে। তাই আজকেও সে রাগ দেখিয়ে তার বাবার গাড়ি নিয়ে বের হয়ে যায়, কিন্তু মাঝখানে হেনরি তাকে আটকায়, বলে এভাবে লাইসেন্স ছাড়া গাড়ি চালালে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, আমার সাথে চলো, আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেখানে লাইসেন্স লাগবে না। দেখা যায় হেনরি তাকে একটা বিশেষ রেসিং করার জায়গায় নিয়ে যায়, যেখানে ছোট্ট একটা বিশেষ সুপার কারে করে সে রেস করতে পারবে। কিছুক্ষণ পর সে দেখে সে তার প্রতিপক্ষ আর কেউ নয়, বরং তার বাবা, অর্থাৎ হেনরি ডিয়ানার বাবার সাথেও কথা বলে লিখেছিল আর তাকে ভালো মতো বুঝিয়েছিল যে তার মেয়ে তার জন্য কি ফিল করে। আজ প্রথম বাবা মেয়ে একে অপরের জন্য খুব খুশি। এক সময় হেনরি প্ল্যানিং করে ডিয়ানাকে সাইডে চাপিয়ে দেয় আর মাঝখানে একটা চলন্ত ট্রাক ঢুকে এমন একটা অভিনয় করে যেন ডিয়ানা একটা ট্রাকের নিচ চাপা পড়েছে, যা দেখে তার বাবা হাও মাও করে কাঁদতে শুরু করে। আর অপরদিকে এটা দেখে ডিয়ানা নিজের ভুল বুঝতে পারে, তার বাবা আসলেও তাকে অত ভালোবাসে। আর তার কিছুদিন পর স্কুলের নিয়ম অনুযায়ী বাচ্চাদেরকে কিছু অ্যাডিক্টেড মানুষদের ইন্টারভিউ নেওয়ার প্র্যাকটিসের ব্যবস্থা করা হয়, যেখানে তাদের কিছু ড্রাগ এডিক্ট মানুষের ইন্টারভিউ নিতে হবে। হেনরি কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে বাচ্চাদের সাসপেন্ডের বিষয়টা ক্যান্সেল করিয়ে দিয়েছিল। তবে আজকে অবাক করার মতো বিষয় হলো সেখানে ব্রুসের ক্রিসের বাবা এখানে এসেছে, কারণ সে রিহাবে যেতে চায়। আর এই বিষয়টা দেখে 2 ভাই ভেতর থেকে ইমোশনাল হয়ে পড়ে। অপরদিকে জ্যাকের কথা বলতে গেলে সে এক এক সময় এক এক কাজ করতো। ওইরকমই অনেকদিন আগের কথা, যেখানে সে একবার রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতে গিয়ে জ্যাকের ছোট্ট একটা চালাকে সেখানকার এক গ্যাং লিডারের নজর কাড়ে, যার পরবর্তীতে ওই গ্যাং লিডার তাকে অনেক টাকার লোভ দেখিয়ে নিজের কাছে রেখেছিল। এজন্যই মূলত পরবর্তীতে হেনরি তার ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন বের করতে পারেনি। আজকে সেই গ্যাং লিডার একটা বাজি ধরেছে, যেখানে তাকে জিততে হলে প্রতিপক্ষের ড্রিঙ্কস একটু ড্রাগ মিশিয়ে দিতে হবে, আর এই কাজটাই সে জ্যাককে দিয়েছে। আর অপরদিকে হেনরি অনেকদিন ধরেই জ্যাককে নিয়ে গোয়েন্দাগিরি করছিল। ফাইনালি সে তার সকল তথ্য জানতে পেরেছে। আর এদিকে দেখা যায় জ্যাক তার কথা মতো সকল কাজ করছিল। সেই বিশেষ ড্রাগ সে প্রতিপক্ষের ড্রিঙ্কসে যখন মেশাতে ধরে, তখনই সেই প্রতিপক্ষের লোকেদের হাতে সে ধরা পড়ে যায়। তারা তাকে অনেক মারধর করে আর সেই ড্রিঙ্কস তাকেই খাইয়ে ওখানকার একটা
একটা লকারের ভেতরে আটকে ফেলে, কিন্তু ততক্ষণে হেনরি সেখানে চলে আসে। সকলকে জিজ্ঞাসা করে যে জ্যাক নামের কোনো ছেলেকে তারা এখানে দেখেছে কিনা, কিন্তু সবাই নিষেধ করে। ঠিক তখনই সেই লকারের ভেতর থেকে জ্যাক চিৎকার করে ওঠে, যার কারণে হেনরি সবকিছু বুঝে যায় আর সবাইকে এক এক করে ধোলাই করতে শুরু করে। এমনকি ম্যাচের ব্রেক টাইমে ওখানকার প্রতিপক্ষ প্লেয়ারও সেখানেই ছিল। একদম লাস্টে তার সাথেও হেনরির ফাইট হয়, কিন্তু এমন পালোয়ান প্লেয়ারকেও হেনরি খুব সহজেই হারিয়ে দেয়। পরবর্তীতে এই বিষয়টা ভাইরাল হয়ে যায়, কারণ হেনরি তার স্টুডেন্টকে বাঁচাতে গিয়ে একজন প্রফেশনাল ফাইটারকেও মারতে মারতে কুপঘাত করে ফেলেছে, যার কারণে সবাই তার প্রশংসায় মেতে ওঠে। এমনকি সকল কিছু হেনরির ক্লাসের বাচ্চাদেরকেও প্রভাবিত করে। প্রথমত হেনরি তার ক্লাসের 5 জন সব থেকে বখাটে ছেলের জীবনটা কি বদলে দিয়েছে। তাছাড়াও রিসেন্টলি এইসব ঘটনায় ক্লাসের সবাই এখন তাকে রেসপেক্ট করতে শুরু করেছে, যার কারণে সবাই এখন ঘাউরামি না করে হেনরির কথা শুনে লেখাপড়া করতে শুরু করেছে। তারা ভালো ফলাফল করে তাদের টিচারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, আর অবশেষে তেমনটাই হয়। তাদের ফাইনাল রেজাল্ট প্রত্যেকেরই খুব ভালো হয়, আর এইভাবেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে গল্পটা শেষ হয়ে যায়।